বন্ধু কোথায় যাবি? কোথায়? গড়িয়াহাট। বাহ বাহ বাহ। আর কে যাবে? আর কেউ কি আছে যাওয়ার জন্য? তা বেশি দেরি করিস না, এখন ঘড়ির কাঁটায় বাজে 1:05। এইখান থেকে আমি আজকের ব্লগটি স্টার্ট করলাম। চলো নিয়ে যাই তোমাদের গড়িয়া। ও বাবা, আরেকজন বেরোচ্ছে আবার। চলো যাই। কোথায়? হ্যাঁ, কোথায় যাবি দিদি? গড়িয়াহাট যাব, চলো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বাজারের ব্লগ দেখো আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। অনেক কিছু নতুনত্ব দেখা যায়, চলো দেখাই। আমি এসে দাঁড়াতাম, এখন দেখছো রাস্তাটা কতটা চওড়া হচ্ছে। এই যে এইখান থেকে নিয়ে এতটা, মানে যত দিন যাচ্ছে রাস্তা চওড়া হচ্ছে। তোমরা বুঝতেই পারছো, জায়গাটা নিঃসন্দেহে চেনা জায়গা হয়ে গেছে। দেখো পুরো ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে আবার নতুন করে হচ্ছে এই সাইডটা। আর এই যে টেকনোপলিস, এই যে দেখো, এই যে আমরা তিন মূর্তি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। দেখো তিন মূর্তি। আমি এটাই লক্ষ্য করলাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, যেদিন যে এরিয়াতে যাব সেখানের বাস কম পাই। দেখো আজকে যাব গড়িয়াহাট, আজ গড়িয়াহাটের বাস আসছেই না। অনেকক্ষণ, প্রায় 20 মিনিট 25 মিনিট ধরে ওয়েট করছি বাসের, কিন্তু বাসের পাত্তা নেই। আজ শুধু আসছে উল্টোডাঙ্গা, কলকাতা স্টেশন, এইসবে। তো দেখো দেখতে দেখতে অবশেষে বাস পেয়েও গেছি এবং যাচ্ছি। তোমাদের তো এটা ভীষণ চেনা জায়গা। এই জায়গাটা দেখে ওয়াও, কী যে ভালো লাগে আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না। সত্যি জায়গাটা কিন্তু অপরূপ, খুব সুন্দর। যতবার দেখি ততবার নতুনত্ব লাগে, জায়গাটা দেখে মন ভরে যায়। আর এই যে দেখো দেখতে দেখতে মাঠপুকুর বাস স্টপের কাছে পৌঁছে গেছি। এখন দেখেছো এই জায়গাটা গভর্নমেন্ট কত সুন্দর করে দিয়েছে, ওয়াকিং করার জায়গা, ফুটপাত, বসার জায়গা, খুব সুন্দর, মন ভরে যায় গো দেখে। আর এই দেখো দেখতে দেখতে কতটা রাস্তায় গেলাম। এই যে দেখতে দেখতে আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি, বাস থেকে নেমেও পড়েছি। তো দেখো এটা হচ্ছে গড়িয়াহাট বাস স্ট্যান্ড এবং এখান থেকে নেমে আমরা যাচ্ছি। দেখো দূরের যে বোর্ডটা দেখা যাচ্ছে, এই যে ডিকে বসাক, তার মানে গড়িয়াহাট পৌঁছে গেছি। এখন গড়িয়াহাটের যে ফুটপাতের বাজারগুলি মন ভরে দেখো এবং আনন্দ উপভোগ করো এই গড়িয়াহাট বাজারের ব্লগটি। কত সোয়েটার কালেকশন এখন নেমেছে, মানে দেখে অবাক হচ্ছি। বাচ্চাদের ড্রেসগুলি দারুণ, দেখতে থাকো। লেডিস সোয়েটার, শাড়ির দোকান। দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি, সব মন ভরে দেখে নাও। আর যার যদি লাগে কারোর কিনতে, চলে এসো গড়িয়াহাট মোড়ে, এসে কিনে নিয়ে চলে যেও। আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমরাও চলে এসো, কিনে নিয়ে যাবে। দেখতে থাকো গড়িয়াহাট। কোনো ক্রমে যদি গড়িয়াহাট 1 মাস মিস হয়ে যায়, ভীষণ মনটা খারাপ হয়, মনে হয় কতদিন যায়নি। সত্যি তাই, ভীষণ ভালো লাগে। আমি বাজার করি আর না করি, এই গড়িয়াহাটে এসে ঘুরতে খুবই ভালো লাগে। যদিও আসি নিঃসন্দেহে, এত দূর থেকে আসি, তখন কিছু কেনাকাটার জন্যই আসি, কিন্তু সেটাও বলছি আর কি, মনের থেকে আসি এবং ঘুরতে আমার খুব ভালো লাগে। এই জায়গাটায় এসে মন ভরে যায়। এখানের বাজার যদি না করি তাহলে আমার পোষায় না গো। তাই তোমরাও চলে এসো ঝটপট। ও সেই গড়িয়াহাটের চায়ের দোকান। এই চায়ের দোকানেই কিন্তু যতবার আসি ততবার চা খেয়ে যাই, কিন্তু আজকে আর এই দোকানটায় চা খাওয়া হলো না। কেননা এক ভদ্রলোক চা খাচ্ছিলেন, উনি বললেন খুব তেতো চাটা, কেননা ও করক চা খায় না। আর আমার তো ভীষণ ভালো লাগে করক চা। আমার হাজব্যান্ড ওই শুনে বলল আর আমি চা খাবো না এখানে। তাই আমরা অন্য দোকানে গেলাম। আর যেতে যেতে দেখো এই দোকানটায় আমি এই জিনিসগুলো দেখালাম, কত ভালো লাগছে না? একটা ফ্রুটস ট্রে, বা তোমরা যদি কোনো ক্লিপ টিলিপ রাখো তার জন্য খুবই ভালো লাগছে। আর দেখো যত দেখছি তত মন ভরে যাচ্ছে পুরো গড়িয়াহাট। তো জুড়ে তোমরাও থাকো এবং দেখতে থাকো গড়িয়াহাট বাজারটা। দেখেছো কত বড় জাং জুয়েলারির একটা শপ। এখানে যদি আমার 2 মেয়েকে নিয়ে আসতে পারতাম, আহা হা, মন ভরে শপিং করতাম। চল চল চল।
দেখো দেখতে দেখতে ওই পার থেকে এপারে এসে গেছি। এপারে এসে দেখি শুধু ব্লাউজের দোকান, নাইটির দোকান, আর সাথে সাথে ঘরোয়া জিনিসগুলি খুবই পাওয়া যায়। চিরুনি, আয়না, তারপর ফিতে, তারপর যে প্যান্টের দড়ি, এই সবগুলো খুবই পাওয়া যায়। দেখো যদি তার টাঙানোর যে লাইলন তার, এগুলোও আছে তার সাথে সাথে। মন ভরে যায়। গড়িয়াহাট পুরো বাজারটা যদি ঘুরতে থাকো একদিনে শেষ করতে পারবে না, কারণ চার মাথার রাস্তা তো, চারদিকেই শুধু দোকানপাট। শুধু চারদিকে নয়, মানে 8 দিক, তাই জন্য অনেক সময় লাগে। আর এই দেখেছো বাচ্চাদের ফ্রকগুলি কি সুন্দর উঠেছে, আহা মন ভরে যাচ্ছে গো দেখে। তাই তোমরাও এনজয় করো বন্ধুরা। কেমন লেগেছে এই গড়িয়াহাটের বাজারটি দেখে? দেখো সোয়েটারগুলি কি সুন্দর, ছাঁকনিগুলো কত বড় বড় ছাঁকনি। দেখো কি নেবে। দেখো এখানে আমার বোন কিছু কিছু জিনিস কিনলো, তাই দেখো। এই যে চলে এসেছি দেখো সেই নাইটির দোকানে। অনেক পুরনো নাইটির দোকান, এখানে সব সময় নিই, কিন্তু আজ আর কিছু নিলাম না, জাস্ট নাইটির দোকানটাকে দেখালাম যে দেখো কত সুন্দর। কিন্তু যে নাইটিগুলি পছন্দ সেরকম নেই, এখন তো সবই গরমের নাইটিগুলোই বেশি। আর এই দেখতে দেখতে চলে এসেছি একটা শাড়ির দোকানে। চলো দুটো শাড়ি নিতে হবে, বিয়ে আছে, তাই দেখে নিই, পছন্দ করে নিই। তোমরাও দেখতে থাকো কোন শাড়িটা নিই। কিন্তু রেট প্রচুর। দামি মাল, এটা এমপির মাল তো এটা। এটা এমপির শাড়ি। তারপরে জমি আলাদা, বুঝলেন তো? এটা হচ্ছে জয়পুরের লিলেন, আর ওটা হচ্ছে আপনাদের লিলেন ভাগলপুরের লিলেন। আচ্ছা, এটা দুই জায়গার লিলেন। না ওটাও ভালো, ওটাও ভালো, কিন্তু এটা কাপড়ের স্থানটা আলাদা, এর প্রিন্টিংটা আলাদা। বাগরু স্টাইলের প্রিন্ট হয়। দেখবেন কিন্তু। ঠিক আছে, আসি, ভালো থাকবে। ঠিক আছে, আসবেন দিদি। হ্যাঁ, দাদা আসবেন? টাটা ভাই, টাটা টাটা। ওই মার্কেটে। আসছি, টাটা। দেখো এটা আরেকটা অন্য সার্কেলে চলে এসেছি। এটা হচ্ছে বালিগঞ্জ দিকে যাওয়ার জন্য যে ফুটটা, সেই ফুটে। এটা নতুন চায়ের দোকান, তাই ওই চায়ের দোকানে চলে এসেছি। এটা হচ্ছে ট্রেডার্স অ্যাসেম্বলির ঠিক নিচে নিচে। এই নতুন চায়ের দোকানটা খোলাতে বেশ ভালো লাগলো। একদম চৌমাথার মোড়ে এই দোকানটি, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমরা চা খেয়ে নিই। আর এই যে 3 মূর্তি, দেখো 3 কাপ চা নিয়ে নিয়েছি। 3 কাপ চা নিয়ে দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম বন্ধুরা, চায়ের ভিডিও। তোমরা জানো আমি খুব চা প্রিয়, তাই তোমরা ভালো ভালো কমেন্টস করবে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তাদেরকে বলি লাইক করে তোমরা যেন দেখা স্টার্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশান পৌঁছে গেলে আমার এরকম সুন্দর সুন্দর ব্লগগুলি তোমরা দেখতে পারবে। আর তোমরা দেখলেই, কমেন্টস পেলে আমার মনটা আরও উৎসুক হয়ে ওঠে, মনে হয় না আরেকটা ভালো ব্লগ নিয়ে আসি। তো দেখেছো এই গড়িয়াহাটের মাথা, চৌমাথার মোড়, আমরা চা খেয়ে ওই ট্রেডার্স অ্যাসেম্বলির থেকে এই দিকটায় চলে এসেছি। এই পারে এলাম, যেটা কি দেশপ্রিয় পার্কের দিকে যেতে লেফট সাইডে। ওখান থেকে নেবে আমার বোন কিছু জিনিস কিনবে, ডাইনিং টেবিল ক্লথ, ডাইনিং টেবিল প্লেট পেপার, সেগুলি কিনবে। তাই জন্য চলো তোমাদেরও নিয়ে যাই সেই দোকানে, কী কী আছে কী কী নেই, দেখবে তোমরা মন ভরে বন্ধুরা। এই তো দেখতে দেখতে চলে এসেছি সেই যেখানে সোফা কভার কিনি সেই দোকানটায়। আমি যবে থেকে কলকাতা এসেছি এর দোকানেই সোফা কভার, পর্দা, যাই কিছু সমস্ত কিছু এখান থেকেই নিই। তো দেখো কত সুন্দর সুন্দর। আমি আগের মাসে নিয়ে গেছি, এই মাসে বোন নিচ্ছে যে ডাইনিং টেবিলের ম্যাট।
যেটা কি প্লেট ম্যাট, সেইগুলি নিল, আর তার সাথে নিল একটা ড্রেসিং টেবিলের কভার। তো এইগুলো কিনে নিয়ে এখন কোথায় যায় সেটাও দেখাবো। আর আমার ভীষণ ভালো লাগে, এই দেখো এই কুশনগুলি কি সুন্দর স্পঞ্জিস কুশন, খুবই ভালো লাগে তাই না? খুব ভালো লাগছে। আমি নেক্সট টাইমে নেব আবার 4টে, তাই জন্য এই দোকানটাতেই সবসময় নিই, আমাকে ভীষণভাবে চিনেও গেছে, দেখেছো তোমরা হয়তো। তো দেখো দেখতে দেখতে যাওয়ার সময় একটা চুড়িদারের দোকান, এগুলো সব শান্তিনিকেতনের চুড়িদার, সেটা একটু দেখছিলাম। কত সুন্দর সুন্দর ডিজাইনগুলি, বোনকে বললাম নিবি, বললো না নেব না। তো দেখো দেখতে দেখতে গড়িয়াহাট বাজারটা একটু ঘুরে দেখে নাও। যত সুন্দর বাচ্চাদের ড্রেস পোশাক, তত সুন্দর বিছানার চাদর পাওয়া যায়, তত সুন্দর পর্দার কাপড় পাওয়া যায়, টেবিল ম্যাট পাওয়া যায়, সোফা কভার পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর। আর তার সাথে জুয়েলারিগুলি আহা হা, সেগুলো তো দেখার মতো। আর এই দোকানটায় দেখেছো শাড়িগুলি কি সুন্দর টাঙানো, আর তার সাথে শেরওয়ানিগুলি, আহা মন ভরে যায় দেখতে দেখতে গো। দেখো কত সুন্দর সুন্দর শেরওয়ানি, তাই না? খুবই ভালো লাগে, আসলে শুধু দেখতে দেখতে তুমি ঘোরো, তোমার সময় কেটে যাবে। তো এখন এখান থেকে রওনা দেব একদম সোজা বাস স্ট্যান্ডের দিক। দেখতে দেখতে পুরো বাজারটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই গড়িয়াহাট বাজারটি? আর দেখো আমরা যাব এখন রাস্তার উল্টো পিঠে, ওইখান থেকেই বাস পাবো, সল্টলেক নিউ টাউনের বাস পাবো, একদম ডাইরেক্ট বাসে উঠে যাব। দেখেছো কত বড় সার্কেলটা না? আর রাত্রিবেলা হয়ে গেছে, কত ভালো লাগছে দেখতে। আর এই যে বাস ধরতে যাওয়ার সময় দেখলাম একটা পানের দোকান, তো পান তো ভালো লাগে, আমার মা খেতেন পান, তাই বললাম পান খাবো। তাই দেখো এখান থেকে পান নিয়ে নিলাম, কি সুন্দর মিষ্টি পান। খেতে খেতে বাসে উঠে যাব। বাসে উঠে গেলেই তো তোমরা জানো বাড়ির দিকে রওনা দেব। তারপরে বাড়ি গিয়ে দেখো পান খাচ্ছে। আর এই যে বাস স্ট্যান্ডে এসেছি, দেখো এই দোকানটা আগেও দেখিয়েছি, সেই দোকানের সামনেই কিন্তু আমরা বাসের জন্য দাঁড়াবো। তাই তোমরা বুঝেই গেলে যে এটা কত সুন্দর সুন্দর জিনিসগুলি এখানটায় বিক্রি করছে, তাই তো। আর দেখো গড়িয়াহাট মোড়টা, এখান থেকে আমরা বাস ধরে এখন বাড়ি চলে যাব। তাই আজকের মতন ব্লগটি এখানে আমি রাখার চেষ্টা করছি তোমাদের অনুমতি নিয়ে। যারা নতুন দেখছো তারা যেন প্লিজ লাইক দিয়ে দেখো এবং ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন টিপে দিও, তাহলে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা সব সময় দেখো তাদেরকে তো কিচ্ছু বলার নেই, অসংখ্য ভালোবাসা ভালোবাসা ভালোবাসাই দিলাম। এইভাবে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো সব সময়ের জন্য। আমিও আছি সব সময়ের জন্য তোমাদের সাথে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন এখানেই রাখার চেষ্টা করছি। আর এই রাত্রির কলকাতার দৃশ্যটা কি সুন্দর লাগছে না? ওয়াও যাকে বলে, খুব সুন্দর। আমার তো মন ভরে যায় দেখে, তোমরাও দেখো। আর তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতন রাখলাম। টাটা, বাই বাই, গুড নাইট।